এই ক্রাউড আজকে আর আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হলো। পুজোর ডালা দিয়ে ভেতরে গেছে, এখানে মন্ত্র পাঠ করে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে মায়ের গর্ভগৃহে একদম পুরো ভিড়ে ভর্তি, তো দেখাই যাচ্ছে না এখান থেকে মাকে। প্রচুর লোকের সব জায়গাতেই তো গুড মর্নিং স্টার্ট করি হচ্ছে কি হোটেল থেকে, হোমস্টে থেকে। সো আজকে স্টার্ট করলাম একদম তারা মায়ের পুজো দিয়ে তারাপীঠ থেকে। সো গুড মর্নিং ফ্রম তারাপীঠ। আর আমরা এখন হোটেলে যাচ্ছি, জাস্ট পুজো দিয়ে বেরোলাম। সকালটা সত্যি তারা মায়ের পুজো দিয়ে স্টার্ট করলাম, খুব ভালো লাগছে। কেন প্রতিটা ট্রিপেই আমি হোমস্টে বা হোটেলে গিয়ে আমি তোমাদের সঙ্গে মর্নিং শেয়ার করি। সো আজকে তারাপীঠে একদম পুজো দিয়ে মর্নিংটা শুরু করলাম। আর গিয়েছি অনেকক্ষণ। আর এই যে সামনে আমাদের হোটেল আছে নিউ দেবী প্যালেস বলে যে হোটেলটা, এটাতে আমরা আছি। এটা ডিটেলসটা ডেসক্রিপশনে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো নাম্বারটা। তো চলো, তো আমরা সকালবেলা পুজো টুজো দিয়ে এসে আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। এই যে বাইক এখানে কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, বাইক নিয়ে তার পুজো দিতে যাইনি। তো সবাই মোটামুটি রেডি। আর এই হচ্ছে রিসেপশন হোটেলের। আর এই যে কার্ডটা তোমরা যদি চাও পজ করে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে নাম্বার আর নামটা দিয়ে দেবো। হোটেল থেকে বেরিয়ে বাঁ দিক দিয়ে গেলে পরেই মানে মন্দিরের পিছনের গেট দিয়ে যাওয়া যাবে। আর ডান দিকে যদি যাও, ডান দিকে গেলে তোমার একদম মন্দিরের মেন গেট, মানে 1 নম্বর গেট দিয়ে তোমরা মন্দিরে ঢুকতে পারবে। বাড়ির উদ্দেশ্যে আজকের গন্তব্য হচ্ছে বাড়ি। এরকম ছোট্টখাটো একদিনের ট্রিপ করার জন্য ঠিকই আছে, তারাপীঠ ঘুরতে আসো, মায়ের পুজো দাও। জয় তারা, জয় তারা। সো রাস্তার অবস্থা আমাদের মানে তারাপীঠ থেকে বেরোনোর পর রাস্তার অবস্থা খুব খারাপ এদিককার রাস্তা। মানে রাস্তায় এত পথহোল আর রাস্তায় এত ভাঙাচোরা, মানে গাড়ি মোটামুটি 30-40-এর ওপর তুলতে পারছি না। আর মানে বিপজ্জনক হয়ে আছে, ঠিকঠাক যদি পরে একদম রিন ব্যান্ড হয়ে যাবে সেরকম জায়গা হয়ে আছে। সো এখান থেকে কুলির মোড় যাব, কুলির মোড় থেকে আমরা ফুটিসাগর রাস্তায় নেবো। আর অর্ঘ্যকে একটু আগে ছেড়ে দিয়েছি, ওর বাচ্চাটা ঘুমাচ্ছে বলে আমি বললাম তুই আস্তে আস্তে এগিয়েছি, আমরা আস্তে আস্তে যাচ্ছি তোর কাছে। রাস্তার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, পুরো একদম মাঝখান থেকে ফেটে একাকার। তাতে আবার সব বাইকাররা দেখছি হেলমেট ছাড়াই রাইড করছে। উচিত নয় ভাই, নিজের সেফটিটাকে বজায় রাখো। সো আমরা চলে এসেছি কুলির মোড়। এখান থেকে সোজা বহরমপুর 34 কিলোমিটার, শিলিগুড়ি বাঁদিকে 375 কিলোমিটার। আর আমরা সামনে মোড় থেকে ডান সাইডে নিয়ে নেবো হচ্ছে গিয়ে আমাদের বাড়ির রাস্তা, মানে হচ্ছে ফুটিসাগর মোড়। এই যে সামনেই এই মোড়টা হচ্ছে কুলির মোড়। এখান থেকে আমরা রাইট সাইড নেবো, ফুটিসাগর রাস্তা। এই যে ফুটিসাগর এখান থেকে 28 কিলোমিটার, কুলির মোড় থেকে ফুটিসাগর হচ্ছে 28 কিলোমিটার। আমরা অলমোস্ট 28 থেকে 30 কিলোমিটার মতো কভার করে ফেলেছি। এবার সামনে কোনো একটা খাবারের দোকানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। 11:45 বেজে গেছে। গাড়িগুলো কোন দিকে ওভারটেক করছে দেখো। সো এখান থেকে 72 কিলোমিটার হচ্ছে বোলপুর ডান দিকে, রামনগর ডান দিকে, সোজা হচ্ছে ফুটিসাগর বর্ধমান।
আর মাত্র 17 কিলোমিটার আমরা ফুটিসাঁকো ঢুকবো। আর সামনে একটা ছোট্ট বড় ব্রিজ আসছে। ব্রিজের অবস্থাও খারাপ, রাস্তার দেখাশোনা একদমই আশা করি মনে হয় না। মানে রক্ষণাবেক্ষণ একদমই হয় না। যা রাস্তা পুরো মানে এদিক ওদিক শুধু তাপি মারা আছে, যত খালবিল ছিল তাপি মেরে দিয়েছে। আর গাড়ি তো মনে হচ্ছে ঝাঁকারে আকাশে উঠে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আমার ডান সাইডে একটা খেলার মাঠ আছে, বড় খেলার মাঠ আছে এই সাইডে, কিন্তু এই গরমে একটা ছেলে নেই মাঠে। এই গরমকালে খুব প্রবলেম হবে এবার খেলাধুলা করতে, একমাত্র বিকাল সন্ধ্যে ছাড়া হবে না। সন্ধ্যেবেলায় লাইট জ্বালিয়ে, তাছাড়া খেলা যাবে না। আর 2026-এর IPL তো স্টার্ট হয়ে গেল বস। সো কে কোন টিমের সাপোর্টার অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমি কোন টিমের সাপোর্ট করি সেটা তোমাদেরকে রিপ্লাই করব, যে যে কমেন্ট করবে তাদেরকে। সো যারা নিজের নিজের পছন্দ টিম সাপোর্ট করো অবশ্যই কমেন্ট করে জানিও। মানে রাস্তাতে কিছু মানুষ আছে মানে পাগল বলতে হয়। আমরা গাড়িটা চালাচ্ছি ফুল সেফটি গিয়ারের সঙ্গে পরে, সামনে 3টে ছেলে ওভারটেক করলে এমনভাবে ওরা যাচ্ছে, একটা বাইকে 3 জন আছে। কোনো মানে হেলমেট তো দূরের কথা, পায়ে একটা জুতো নেই, হেলমেট তো ওরা পরে না। মানে জন্মগত অধিকার বাইক চালাবো হেলমেট পরবো না এরকম একটা। ভাই নিজেদের জীবনটাকে আগে বাঁচা, তারপর এনজয় করবি সারাটা জীবন। না বেঁচে থাকলে কীভাবে এনজয় করবি? বৈদ্যনাথপুর। সো সামনে একটা জিওর পেট্রোল পাম্প আছে, অর্ঘ সেখানেই দাঁড়িয়ে আছে, ফোন করেছিল জাস্ট। ফুটিসাঁকো আর 12.5 কিলোমিটার, মানে হচ্ছে 12.5 কিলোমিটার। সো এখন মোটামুটি বাজছে হচ্ছে কি 12টা। আর আমরা মামদপুরের সামনে জিও পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়েছি, তোমাদের সঙ্গে যেটা বললাম। তো এখানে আমরা একটু ব্রেকফাস্ট করছি, একটু নুডলস নিয়েছি, রুটি নিয়েছি, তরকা নিয়েছি। এখানে সবাই একসঙ্গে বসে খাচ্ছি। আর এখানে বসে মোটামুটি আধ ঘন্টা চলে রেস্ট নেবো, তারপর আবার স্টার্ট করবো। একদম বাড়ি কোথাও দাঁড়ানোর প্রয়োজন পড়বে না। খা 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 ঠিক আছে, খা খা, লজ্জা কিছু ও খেতে ব্যস্ত। তো চলো আবার মোটামুটি সেটাতে দেখা হচ্ছে। আর আপনারা যে হোটেল বা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি সেটা হচ্ছে বিশ্ব বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, এখানে বাইরে 3টে টেবিল আছে আর ফ্যামিলি সেট আপ পুরোটাই যেটা দেখছি। সঙ্গে আবার এসিও আছে, আর সামনে অর্ঘ আছে, অর্ঘর স্যাম্পেল ফাইল আছে, আর অর্ঘর বউ আছে। আর এটা হচ্ছে রিন্টু। এখন ভিডিওটা করা হয়ে যাওয়ার পর, রেকর্ড করা হয়ে যাওয়ার পর, এই খাওয়া দাওয়ার পর এখন হামলে পড়ে এটা পুরো আমি খেয়ে নেবো। হ্যাঁ, খিদে পেয়েছে, খাবো না কেন? বসে আছে কখন একদম। তাকে তো তুই খেয়ে নিয়েছিস প্রায়। হ্যাঁ, তা কে ভিডিও করতে দেয় আমি খাই। সো আমরা এই যে বেরোলাম এবার এখান থেকে, এই যে বিশ্ব বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে ব্রেকফাস্টটা করে বেরিয়ে গেলাম। ওই যে অর্ঘদেরকে ছেড়ে দিচ্ছি আগে, আমরা গাড়িটা এখানে রেখেছি, এখান থেকে এবার বেরোবো। বাজছে 1:24, আমরা একটু দাঁড়িয়ে বসেই যাচ্ছি। সো আমরা চলে এসেছি ফুটিসাঁকোর মোড়, মানে এই লেভেল ক্রসিংটা পার করবো ফুটিসাঁকোর মোড়। এখান থেকে কাটা হচ্ছে 29 কিলোমিটার, বাঁদিকে 66 কিলোমিটার হচ্ছে নবদ্বীপ, বাঁদিকে সোজা বর্ধমান 62 কিলোমিটার, আর বোলপুর এখান থেকে 38 কিলোমিটার। সো আমরা মোড় থেকে লেফট সাইড নিয়ে নেবো।
আর মাত্র 29 কিলোমিটার কাটুয়া। রাস্তাটা কি অবস্থা ভাই, পুরো ভেঙে গেছে একদম। যেদিকে বর্ধমান চলে যাচ্ছে 62, এদিকে 38 বোলপুর, এদিকে কাটুয়া হচ্ছে 29, আর এদিক দিয়েই তুমি নবদ্বীপ যেতে পারবে। এই রাস্তা দিয়েই নবদ্বীপ যাওয়া যাবে, মানে কাটুয়া হয়ে, কাটুয়া বাস স্ট্যান্ড হয়ে ডান দিকে আবার নবদ্বীপ যেতে হবে। মানে মোটামুটি 68 কিলোমিটার মতন। সো আমরা এখন এই নিরোল ঢুকছি, মানে অট্টহাসের রাস্তা পার করে চলে এসেছি, এবার নিরোলের চটিতে ঢুকছি। এবার নিরোল থেকে আমরা কেতুগ্রাম হয়ে, কৌশিকগ্রাম, ননগর হয়ে একদম তোমার জাজিগ্রাম, সিপাহীদিঘি হয়ে কাটোয়া ঢুকে যাব। আর কাটোয়ায় ঢুকে রিন্টুকে ড্রপ করে দেবো ওর বাড়ির কাছে, দিয়ে আমরা ওইটা বাইপাস দিয়ে চলে যাব। যে যার বাড়ি আজকের মতো সব ঢুকে পড়বো। এই গাড়িটা তখন থেকে দেখছি ওভারটেক করছে, গাড়ির নাম্বার হচ্ছে JH04AG 4619, ঝাড়খণ্ডের গাড়ি। তখন থেকে গাড়িটা চেপে দিচ্ছে আমাকে, যখন থেকে, মানে আমি ক্যামেরাটা অফ রেখেছিলাম, গাড়িটা দাঁড়াচ্ছে এক জায়গায়, স্লো করছে, আবার চাপছে। এই হচ্ছে গাড়ির নাম্বার। মানে এত রাফ চালাচ্ছে গাড়িটা, পিছনে এসে হুটহাট করে পাস চাইছে। সো আমরা এখন এই মুহূর্তে ঢুকছি পাঁচুন্দি বাস স্ট্যান্ড, যেটার সোজা চলে যাচ্ছে কাটুয়া, কেতুগ্রাম, আর বাঁ দিকটা দিয়ে চলে যাচ্ছে সালার, বহরমপুর যা, মানে কাটোয়া থেকে বহরমপুর যাওয়ার দুটো রাস্তা আছে। একটা আমাদের দেবগ্রাম ঘাট পার করে NH34 বা 12 যা বলতে পারো, আর একটা হচ্ছে তোমার এই সালারের রাস্তা দিয়ে এদিকে যাওয়া যায়, সালার হয়ে বহরমপুর যাওয়া যায়। সো এই হচ্ছে ঘটনা। আর আজকে প্রচণ্ড গরম আছে, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। মানে কেতুগ্রাম পার করলাম জাস্ট, আর এই রাস্তাটা দেখে আমার খুব ভালো লাগলো, তার জন্য একটু এখানে ক্যামেরাটা অন করলাম। যা লাগছে না, ও দারুণ দারুণ একটা নেক্সট লেভেল ফিল, মানে অপূর্ব লাগছে রাস্তাটাতে, মানে যে দুই সাইডে গাছগুলো আছে। সো কথা বলতে বলতে চলে এসেছি বারান্দা, আর এরপরেই পড়বে কাশিরাম দাস সেতু, যেটা আমাদের কাটোয়ার লোকাল বা আশেপাশে গ্রামের মানুষ বা যারা চেনে ওই ব্রিজটাকে কাশিরাম দাস বলে, চেনে না চেনে চরকি ব্রিজ বলে। সো এই যে সামনেই চলে এসেছে আমাদের কাশিরাম দাস সেতু, মানে যেটা আমাদের প্রচলিত নাম হচ্ছে চরকি ব্রিজ। সো আমরা চরকি ব্রিজটা পার করে আমরা বাঁ দিকে নিয়ে নেবো, মানে আগের দিন যেটা তোমাদের সঙ্গে কথা বলছিলাম, যেটা ফার্স্ট ব্লগে তোমরা দেখেছো ফার্স্ট এপিসোডটাতে। সো সেই রাস্তাটা দিয়ে যাবো। আমরা তো ঘুরে এসেছি জিওতে পেট্রোল পাম্প, মানে জিও পেট্রোল পাম্পের তেল ভরে এসেছি, আর এইটা দিয়ে আসলে একদম চরকি ব্রিজের কাছে এসে উঠে যাবে, সেটা বাঁ দিক দিয়ে চলে যাবো বাইপাস হয়ে। এই ব্রিজটা জাস্ট এন্ড হবে, এন্ড হয়ে লেফট সাইডে ঘুরে যাবো। এই যে ব্রিজটা শেষ করলাম, এবার চলে যাবো বাঁ দিকে। সোজা চলে গেলে তোমাদের ফুলবাগান, মানে ফুলবাগান মোড়, তারপরে তোমার কৌশিকগ্রাম, ননগর, জাজিগ্রাম। আমরা এইদিকে নিয়ে নিলাম বাইপাস দিয়ে, সব নেওয়া হয়ে গেছে। এখানে প্রসাদ নিয়ে নিলাম, এখানে দাঁড়িয়ে যে লেভেল ক্রসিংয়ের কাছে দাঁড়িয়ে গিয়েছি, বাইপাসে যে লেভেল ক্রসিং। সো ওদেরকে এবার বাই বাই বলে আমি বেরিয়ে যাব, রিন্টুকে সামনে ড্রপ করে দেবো, দেন বেরিয়ে যাবো। হাত পাতের অবস্থা যাচ্ছে তাই, মানে রোদ লেগে যাচ্ছে তাই হয়েছে।
চলো এগোনো যাক, একদম আপডেট বাড়ি গিয়ে দিচ্ছি, বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি।